এক গ্রামে ছিল এক কালো মেয়ে। তার মা জন্মের পরেই মারা যায়। তার সৎ মা তাকে সারাদিন কালো বলে কথা শোনায়। দিন রাত শুধু তার মা কাজ করায় তাকে দিয়ে। মা, আমার সব কাজ হয়ে গেছে, আমায় কিছু খেতে দাও, খুব খেতে পেয়েছে। এদিকে কয়লার মতন দেখতে, আবার সবসময় খাই আর খাই। এর জন্য নিজের মেয়েটাকেও একটু ভালো মন্দ করে খাবো, তারও জো নেই। কালকের বাসি একটা রুটি আছে, ওটা খেয়ে নিবি যা। বাসি রুটি আবার একটা? ও বাবা, এদের কি খেতে দিলে শুতে চায়? একটা রুটি কি তবে নষ্ট হবে নাকি? খাবার হলে খা, না হলে আজ আর সারাদিন কিছু। একা একা বসে থাকে। সেই সময় রাস্তা দিয়ে যায় একজন বৃদ্ধ বুড়ি। কি হয়েছে মা, তুমি এখানে বসে কেন? এরপর তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে বৃদ্ধ মহিলাটিকে বললেন। এই ব্যাপারে কষ্ট পেও না, ভালো মানুষের সব সময় ভালো হয়। তুমি শুধু সৎকর্ম করে যাও, দেখবে ভগবান তোমার দিকে মুখ ফিরাবে না। আর আমি তোমায় একটা জাদুর মলম দিচ্ছি, ওটা ব্যথার জায়গায় লাগালে ভালো হয়ে যায়। এটা তুমি তোমার কাছে রাখো, কাজে লাগবে। এরপর সে বাড়ি ফিরে আসে। ব্যথা করছে, আর পারছি না যে। শুভ্রা মা, কোনো মলম আছে নাকি, একটু লাগিয়ে দে না, খুব জ্বালা করছে। আমি ওই নোংরা জায়গায় লাগাতে পারবো না, তুমি দিদিকে বলো। আরে হ্যাঁ তো, আমার কাছে তো একটা জাদুর মলম আছে, যেটা বুড়িমা দিয়েছিল। ওই জাদুর মলম লাগিয়ে দিতেই সব ব্যথা যেন গায়েব হয়ে গেল। মারে, তোকে আমি কত কষ্ট দিয়েছি, আজ তুই আমার অসুখের সময় পাশে আছিস, তুই পারলে আমাকে ক্ষমা করিস। আজ বুঝলাম এই কালো ফর্সা বলে কিচ্ছু হয় না, মনটাই আসল।